ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আজকে যদি আমরা মার্কেট দেখি তাহলে চারিদিকে কিন্তু দেখা যাবে যে পুরো রক্তগঙ্গা বয়ে গেছে, মানে চারিদিকে কিন্তু লাল। পোর্টফোলিও বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, নিফটি 50 বলুন, মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্সের অবস্থা তো খুবই খারাপ। নিফটি 1%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল দেখাচ্ছে, ব্যাঙ্ক নিফটি একটু সুস্থি জায়গায় রয়েছে। তো এরকম পরিস্থিতিতে একটা কোম্পানি দেখলে দেখা যাবে সেটা লার্জ ক্যাপ কোম্পানি এবং নিফটি 50-র কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখাচ্ছে। চলুন আমরা দেখে নিই সেই কোম্পানিটা কেন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা কী কাজ করে, কোম্পানিটার মধ্যে কি ইনভেস্টমেন্ট করা যায়। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। কোম্পানির নাম কি? আইটিসি। দেখুন, আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 4.5%-এর ওপরে এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। বাজে কটা? 1:18। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু যখন মার্কেট ওপেন হয়েছে সেই জায়গায় দেখলে দেখা যাবে কিন্তু মার্কেট যখন ওপেন হয়েছে তখন 434 ওপেন হয়েছিল। তো কোম্পানি হাই মেরেছিল কত? হচ্ছে 438-এ। হাই মারার পরে কিন্তু কোম্পানিটা মোটামুটি একটা ভালো জায়গায় এখনও পর্যন্ত ট্রেড করছে, যেখানে কিন্তু ওভারঅল মার্কেট যদি আমরা বলি তাহলে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনফল হচ্ছে। এই কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবে, এবং তার পাশাপাশি দেখব এই কোম্পানিটা কি লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায়। তার পাশাপাশি এই কোম্পানিটার বিজনেস কী করে সেটাও একটু দেখে নেব। তাহলে আমরা কিন্তু লং টার্মের যে ইনভেস্টমেন্টের কথা বলছি সেই ইনভেস্টমেন্ট করার সময় এই কোম্পানিটা কিন্তু হোল্ড করতে পারবো লং টার্মের জন্য। লং টার্ম মিনস মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর, 20 বছর। দেখুন, এই যে আইটিসির মধ্যে একটা ব্লক ডিল দেখা গেছে, যেখানে কিন্তু বেট সেল করতে করেছে কত? 3.5% স্টেক আইটিসির, যার জন্যই কিন্তু আজকে আইটিসি এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই যে বেট যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু দেখলে দেখা যাবে যে কী কোম্পানি। কোম্পানিটা কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু আইটিসির 3.5% স্টেক কিন্তু তারা সেল করতে চলেছে কিসের? ভায়া ব্লক ডিলের মাধ্যমে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে প্রাইস রেখেছে সেটা কত রেখেছিল? 384 থেকে 425-এর মধ্যে কিন্তু তারা সেল করতে পারে, সেটা রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল। যেখানে কিন্তু অ্যামাউন্ট দেখলে দেখা যাবে কত? 17,491 করোড় টাকা সেল করা হয়েছে, এবং যদি আপনি শেয়ার দেখান তাহলে দেখলে দেখা যাবে 43.7 করোড় শেয়ার কিন্তু হচ্ছে এই ব্লক ডিলের মাধ্যমে সেল করা হয়েছে। কবে? 13ই মার্চ, অর্থাৎ আজকে। এভারেজ প্রাইস কত বলছে? দেখুন, অ্যাট অ্যান এভারেজ প্রাইস 400-তে কিন্তু সেল করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে 1% ডিসকাউন্ট প্রিভিয়াস সেশন ক্লোজিং, অর্থাৎ প্রিভিয়াস সেশনে ক্লোজিং হচ্ছে কত? 404-এ, সেখান থেকে অনলি ফর 1% ডিসকাউন্টে কিন্তু সেল করা হয়েছে। তো স্যার, এবার ব্যাপারটা হচ্ছে যে এতটা যে স্টেক সেল করেছে, কেউ তো অবশ্যই কিনেছে, না কিনলে আইটিসি কী করে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, কে কিনেছে সেটা কিন্তু আমরা ইভিনিংয়ে জানতে পারবো। তো এই যে বেট যে কোম্পানিটা, এই কোম্পানিটা 29% স্টেক কিন্তু ছিল, সেখান থেকে কিন্তু এখন স্টেক সংখ্যা দাঁড়িয়েছে কত? 25.5%। যেখান থেকে কিন্তু জানা যাচ্ছে কি ব্রোকারেজরা কিন্তু এই কোম্পানিটা নিয়ে বুলিশ, এবং তারা কিন্তু এই ভ্যালুয়েশন বলছে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, এখান থেকে কিন্তু তারা 22% একটা আপসাইড মুভমেন্ট দেখছে। যে স্যার, স্টেকটা যে সেল করা হয়েছে সেই স্টেকটা অপোজিটে কেউ বাই করেছে, বাই করার জন্য কিন্তু আজকে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। দেখুন, 423 এখন চলছে, 423-24 চলছে। তো এই কোম্পানিটাকে ইনভেস্টমেন্ট করা যায়। দেখুন, আগে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোম্পানিটা কী কাজ করে। দেখুন, নিফটি 50 কোম্পানি আমি আগেই বলেছি, এবং তার পাশাপাশি যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 10% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 45%, 46% রিটার্ন দিয়েছে। তো অরিজিনালি যদি আমরা 5 বছরের জায়গায় যদি আমরা 2020-র পর থেকে দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে, 148%। ঠিক আছে, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2400% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো আমরা যদি চার্ট দেখি তাহলে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা ভালোই পারফরমেন্স করছে। শুধু কোম্পানিটা 2018-র পর থেকে কন্টিনিউয়াসলি নিচে নামছিল, কোভিডে আরও নিচে চলে এসেছিল কোভিডের সময়। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ যদি বলেন, কারণ কিছুই নয়, প্রতি কটা কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখালে কিন্তু একটা প্রফিট বুকিং হয়। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো বলুন, রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলো বলুন, প্রতি কটা কোম্পানি ভালো একটা আপসাইড মুভমেন্ট, 1 বছরে 100%, 150%, 200% রিটার্ন দিয়েছে। সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এখন প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফিট বুকিং কিন্তু এটা স্বাভাবিক। তো তখন কিন্তু দেখা গেছিলো, তারপরে আবার কোভিড দেখা গেছিলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটু পড়েছে। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখে দেখলে দেখা যাবে কত? মার্কেট ক্যাপ 3.29%, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু 3%-এর উপরে একটা ডিভিডেন্ডও দেয়। বুঝতে পারছেন কোম্পানিটা কীরকম কোম্পানি? সেফলি ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি।
কিন্তু স্যার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি ভাবেন যে ফটাফট 100%, 200%, 300% রিটার্ন দেবে, সেরকম যদি চিন্তা ভাবনা করেন, তাহলে বলবো যে এই কোম্পানি থেকে দূরে থাকতে। সেফলি ইনভেস্টমেন্টের ধীরে ধীরে রিটার্ন, স্লোলি চলে কোম্পানিটা, এটা কিন্তু মাথায় রেখে তারপরে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমরা যদি কোম্পানিটাকে দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু কংগ্লোমেরেট কোম্পানি, ঠিক আছে। যেখানে কোম্পানিটা যদি বিজনেস দেখি, তাহলে বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে। যেখানে কোম্পানিটা এফএমসিজি সেক্টরে তো রয়েছেই, হোটেল রয়েছে, সফটওয়্যার রয়েছে, প্যাকেজিং রয়েছে, পেপার বোর্ড রয়েছে, স্পেশালিটি পেপার অ্যান্ড এগ্রি বিজনেসও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। আমরা যদি কোম্পানিটাকে দেখি, তাহলে কোম্পানিটা 1910 হচ্ছে তৈরি হয়েছে এবং 113 বছর কিন্তু কোম্পানিটা পার করে এসছে। তাহলে কোম্পানিটা কিন্তু অনেক পুরনো কোম্পানি, এবং কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধেও বোঝা যাচ্ছে যে কোম্পানিটার ম্যানেজমেন্ট কিন্তু ওয়েল অ্যান্ড গুড, যার জন্য এত বছর ধরে কোম্পানিটা কিন্তু সাস্টেন করতে পেরেছে। আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে, দেখুন কনজিউমার গুড রয়েছে, এডুকেশন রয়েছে, হোটেল রিসর্ট রয়েছে, পেপার বোর্ড রয়েছে, স্পেশালিটি পেপার রয়েছে, প্যাকেজিং রয়েছে, এগ্রিকালচারে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে, এবং তার পাশাপাশি দেখা যাবে কোম্পানির সিগারেটের কিন্তু বিজনেস রয়েছে। তো কোম্পানিটার কিন্তু বিজনেসটা বেশ ডাইভার্সিফাইড বিজনেস, অর্থাৎ এরকম নয় যে কোম্পানিটা একটা কোনো বিজনেস নিয়ে এগোচ্ছে যেখানে বিজনেস ফেলিওর হলে কোম্পানিটা ফেলিওর হয়ে যাবে। আমরা যেই ব্র্যান্ডে এই কোম্পানিটার যেই ব্র্যান্ড প্রোডাক্ট আর কি মার্কেটে পাই, সেটা হচ্ছে, দেখুন ব্র্যান্ডগুলো দেখুন, গোল্ডফ্লেক, উইলস, নেভিকার্ড, ক্লাসিক, আশীর্বাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে সব, ফ্যামিনা, উইলস, স্যাভলন, ক্লাসমেট, ডার্ক ফ্যান্টাসি, এই ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্টগুলো সব কিন্তু হচ্ছে আইটিসির প্রোডাক্ট। আমরা কিন্তু ওয়েল নোন ব্র্যান্ড এগুলো চিনি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এফএমসিজি থেকে শুরু করে সব রকম বিজনেস রয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, স্লোলি চলে কিন্তু সেফলি আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট বানিয়ে দেবে। তবে একটা জিনিস কি, যে কোম্পানির যে হোটেল বিজনেস, অর্থাৎ আইটিসির যে হোটেল বিজনেস, সেই বিজনেসটা কিন্তু ডিমার্জ হতে চলেছে, অর্থাৎ আলাদা হতে চলেছে আইটিসির থেকে। তো আইটিসি ভালোই পারফরমেন্স দেখাচ্ছিল, কিন্তু যখনই হোটেল বিজনেসটা ডিমার্জারের কথা শোনা গেল, তখন থেকে কিন্তু আইটিসির মধ্যে একটা ডাউনফল দেখা গেছে। তো এখন কিন্তু কোম্পানিটা আবার ভালো রিকভারিও করছে। দেখুন, যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যায় 5,29,000। তো কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এফএমসিজি সেক্টরে। পি রেশিও অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে, 26.3 হচ্ছে পি রয়েছে। ডিভিডেন্ড yield কত রয়েছে? 3.02, অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখা যাবে কত রয়েছে? 39, এবং রিটার্ন অন ইকুইটি দেখা যাবে 29.1 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে আমরা 2012 থেকে দেখবো। দেখুন নেট প্রফিট কি আছে? 6,300, 7,700, 9,000। 9,000টা কোথায় এসছে? 9,779, 9,500, 10,400। 10,400টা কোথায় এসছে? দেখুন 11,400, 12,800, 15,500। 15,500টা কিন্তু 13,000 একটু পড়েছিল কোভিডের সময়, তারপর আবার 15,500, ওকে, সেটা 19,000 চলে গেছে। 19-এর পরে কিন্তু 20,800 কারেন্ট ইয়ারে চলছে। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেস ভালো মতন করে যাচ্ছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার মধ্যে রিজার্ভ দেখলে দেখা যাবে 65,609 করোড় মতন কিন্তু কোম্পানিটার কাছে রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটা কিন্তু বোনাসের বাদশা বলা হয় কোম্পানিটাকে, কারণ এতটা রিজার্ভ রয়েছে। যার কাছে বেশি রিজার্ভ থাকে তারাই কিন্তু বিভিন্ন কর্পোরেট অ্যাকশনগুলো করে। এই কোম্পানিটা কিন্তু প্রচুরবার বোনাস দিয়েছে। আমরা যদি কোম্পানিটার লং টার্ম বোরিং দেখি, তাহলে দেখুন অনলি ফর 3 করোড়, 3.5 করোড়ের কাছাকাছি কিন্তু কোম্পানিটার কাছে বোরিং রয়েছে। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে 1.26 করোড়, অর্থাৎ কোম্পানিটার কাছে বোরো কিন্তু নেই বললেই চলে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 3,831 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। অর্থাৎ কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, একটা ভালো ইনভেস্টমেন্ট করার মতন কোম্পানি এই কোম্পানিটা। দেখুন, আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত? 0, অর্থাৎ প্রোমোটার এখানে নেই, যার জন্য কিন্তু বেশি স্টেক এফআইএস এবং ডিআইএসের কাছে রয়েছে। 43.3% স্টেক রয়েছে এফআইএসের কাছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরের কাছে কিন্তু 42.0% স্টেক রয়েছে। পাবলিক 14.7% স্টেক হোল্ড করছে। তো প্রোমোটার নেই, ঠিক আছে। কোম্পানি এফআইএস ডিআইএসকে দেখুন, যেখানে কিন্তু প্রচুর স্টেক হোল্ড করেছে তারা। মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে কত? 10%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, যেখানে 388টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই একাই কিন্তু 1.31% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখাবে প্রায় 13% স্টেক হোল্ড করছে, যেখানে কিন্তু 782টা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এবং তার মধ্যে যদি জিকিউজি পার্টনার দেখেন, দেখলে দেখা যাবে কিন্তু প্রায় 15% স্টেক কিন্তু তারা হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 1.36%, তার মধ্যে গোল্ডম্যান সাচ ট্রাস্ট তারা কিন্তু কতটা? 1%-এর উপর স্টেক হোল্ড করছে। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কত? 7.82% স্টেক হোল্ড করছে, যেখানে কিন্তু দেখলে দেখা যাবে যে স্পেসিফাইড আন্ডারটেকিং অফ দ্য ইউনিট
ট্রাস্ট অফ ইন্ডিয়া 7%, 7.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। ইন্স্যুরেন্স কোম্পানি এখানে কতটা রয়েছে? 20.28%, যেখানে 58টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 15%-এর উপরে স্টেক হোল্ড করছে। জেনারেল ইন্স্যুরেন্স 1.74% স্টেক হোল্ড করছে। নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স 1.47% স্টেক হোল্ড করছে এবং ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। কেন করছে? দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখা যায় বিভিন্ন টোবাকো কোম্পানিও কিন্তু রয়েছে, ঠিক আছে, কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 29.03%। তো এতটা ইনভেস্টার কেন এখানে রয়েছে? কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে, কোম্পানিটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, কংগ্লোমেরেট কোম্পানি, যার জন্য কিন্তু এতটা স্টেক বিভিন্ন জায়গা থেকে কোম্পানিটার কাছে হোল্ড করে রয়েছে। তো স্যার, ইনভেস্টমেন্টের জন্য, সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এটা বলা যেতে পারে। তো স্যার, যেই কোম্পানিগুলো খুব দ্রুত দৌড়াবে সেই কোম্পানিগুলো কিন্তু খুব দ্রুত পড়বে, যেই কোম্পানিগুলো আস্তে আস্তে দৌড়াবে সেই কোম্পানি কিন্তু আপনাকে আস্তে আস্তে কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। তো এই কোম্পানিটা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ছিল স্যার আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।